যারা জিয়াউর রহমান সৃষ্ট বিএনপি আর মুক্তিযুদ্ধের চেতনার নেতৃত্ব দানকারী আওয়ামী লীগকে এক পাল্লায় মাপতে চায়, যারা খালেদা জিয়া আর শেখ হাসিনাকে একই কাতারে ফেলে বিচার বিশ্লেষণ করতে চায়, বিনয়ের সাথে তাদের কাছে প্রশ্ন করুন, বিএনপির জন্ম কোত্থেকে? বিএনপি নামের রাজনৈতিক দল, রাজনৈতিক আদর্শ কোন আদর্শের উপর ভিত্তি করে এই বাংলাদেশে গড়ে উঠেছে? ৭৫-এর 15ই আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কোন আইনের ধারাবাহিকতায়, কোন বিপ্লবের মধ্য দিয়ে, কোন জনসমর্থন নিয়ে ওই সামরিক এক নায়ক জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিলেন? 19৭৭ সালে ওই জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি ভোট হয়েছিল। সেই ভোটের নাম ছিল গণভোট। সেই ভোটের ইস্যু কি ছিল? সেই ভোটের ইস্যু ছিল একটা, জিয়াউর রহমান সাহেবকে ক্ষমতায় দেখতে চান কি না, হ্যাঁ এবং না, হ্যাঁ না ভোটের নির্বাচন। এবং ওই নির্বাচন যখন হচ্ছে, ওই জিয়াউর রহমান সাহেব তখন একাধারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, একাধারে তিনি তখন বাংলাদেশের প্রধান সামরিক আইন প্রশাসক, এবং তিনি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রের তিনটি নির্বাহী পদ নিজের বন্দুকের জোরে সামরিক বাহিনীতে নিজের পদ এবং পদবীকে ব্যবহার করে দখল করে নিয়ে জেনারেল জিয়া সাহেব একটি প্রশাসনের নির্বাচন করলেন, হ্যাঁ না ভোটের গণভোট। আর সেই গণভোটে বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ দেখলো 96% ভোট নাকি জিয়াউর রহমান সাহেব নিজের পক্ষে পেয়েছিলেন। বাংলাদেশে আর কোন দলের অস্তিত্ব সেদিন ছিল না। সব দলের ভোট নিজ দায়িত্বে নিজ উদ্যোগে জিয়া সাহেব নিজের বাক্সে ভরে মিডিয়ার মাধ্যমে ঘোষণা করলেন, বাংলাদেশের 96% মানুষ তাকে সমর্থন করে, তিনি ক্ষমতায় থাকবেন। এই গণতন্ত্র বাংলার মানুষ দেখেছে। আজকে টক শোতে বসে যেই বড় বড় সুশীলরা অনেক সুন্দর সুন্দর গণতন্ত্রের সবক আমাদের দিতে চান, গণতন্ত্রের অ আ ক খ আমাদেরকে শেখাতে চান, তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করি, গণতন্ত্র হত্যার সেই কলঙ্কিত সময়ে আপনারা কোথায় ছিলেন? সেই দুঃসময়ে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তো আপনারা দেশে পর্যন্ত ফিরে আসতে দেন নাই। প্রবাসে রাজনৈতিক আশ্রয়ে অত্যন্ত কষ্টকর জীবন তাকে কাটাতে হয়েছে। ৭৯ সালে জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে আপনারা সংসদ নির্বাচন করলেন। আমাদের এখনো স্মরণ আছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে গেল, তারা বলল রাজনৈতিক দলকে নিবন্ধন নিয়ে রেজিস্ট্রেশন করে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ নিবন্ধনের জন্য ঘোষণাপত্র জমা দিল। সেই ঘোষণাপত্রে একটি মাত্র কথা ছিল, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী। ওই সামরিক এক নায়ক জিয়াউর রহমান বললেন, জাতির জনক বঙ্গবন্ধু শব্দটি না কাটলে আওয়ামী লীগকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক ধারা চালু করার স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন নেতৃত্ব সেদিন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা বলেছিলেন, সামরিক সরকার আমাদেরকে বঙ্গবন্ধুর নাম ঘোষণাপত্রে রাখতে দেবে কি দেবে না, তার উপর বাংলাদেশের মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর অবস্থান কোথায় হবে তা নির্ধারিত হবে না। আমরা প্রয়োজনে সামরিক শাসকের এই সিদ্ধান্ত মেনে নেব, তারপরেও আমরা নির্বাচনে যাব। নির্বাচনে যে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাজনীতি শুরু করতে চাই। সেই নির্বাচনে আমরা জানতাম আওয়ামী লীগকে পরাজিত করা হবে। আমরা জানতাম একটা হুন্ডা দুইটা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এই স্লোগান দিয়ে জিয়াউর রহমান সাহেব নির্বাচন করবেন। আমরা জানতাম সন্ত্রাসীদের দিয়ে ভোট কেন্দ্র দখল করা হবে, মিডিয়া করে নির্বাচনের ফল পাল্টে দেওয়া হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। জানার পরও আমরা সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। জেনারেল জিয়াউর রহমানের দয়ার দান, মাত্র 39টা সিটে আওয়ামী লীগের সংসদ সদস্য নিয়ে আমরা সেদিন সংসদে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম বাংলাদেশের ইতিহাস যেদিন লেখা হবে, ওই সংসদ থেকে আওয়ামী লীগ যে প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য, আওয়ামী লীগ যে প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে, স্বঘোষিত খুনিদেরকে জিয়াউর রহমান কর্তৃক বিশ্বের বিভিন্ন দূতাবাসের চাকরি দেওয়া, সেই বিষয়ের প্রতিবাদ করার জন্য আমরা সংসদে যাব। পৃথিবীর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস একদিন লেখা হবে, সংসদীয় কার্যক্রম সেখানে থাকবে। সেখানে দেখা যাবে বাংলাদেশের মানুষ অন্যায় সহ্য করে নাই, ক্ষুদ্র শক্তিতে হলেও প্রতিবাদ করেছিল এবং গণতন্ত্রকে ধারাবাহিকভাবে রক্ষা করার জন্য সেদিন আমরা নির্বাচনে গিয়েছিলাম। আর আজকে আমরা দেখছি বাংলাদেশের একটি রাজনৈতিক দল নির্বাচনে তো যাই না, বরঞ্চ সেই নির্বাচন বন্ধ করার জন্য 500-এর অধিক স্কুল জ্বালিয়ে দেয়, বোমা হামলার পর বোমা হামলা করে বাংলাদেশের সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করে তারা আজকে বাংলাদেশে রাজনীতি করতে চায়। বন্ধুরা আমার, আপনারা কি জানেন 1975-এর 15ই আগস্ট জিয়াউর রহমান ক্ষমতায় নেওয়ার পর
বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিলেন কোন ব্যক্তিটিকে? বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জিয়াউর রহমান সাহেব প্রথম নিয়োগ দিয়েছিলেন ৭১-এর চিহ্নিত মুক্তিযুদ্ধ বিরোধী একজন রাজনীতিবিদ শাহ আজিজুর রহমান সাহেবকে।